উত্তরার শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, তবে রমজানের মাঝামাঝি সময়ে কেনাকাটার গতি বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের। জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নুরা সহ গ্রেফতার 7। বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোট সহ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 15 টাকা নিতে হুড়হুড়ি। এবং 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা, নির্বাচন চূড়ান্ত হলে ঘোষণা হবে পূর্ণাঙ্গ সূচি। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রমজানের রাজধানীর উত্তরা এলাকার শপিং মলগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যেই প্রয়োজনীয় কেনাকাটা শুরু করেছেন অনেকেই। মার্কেটগুলোতে ভিড় বাড়লেও বিক্রি এখনো প্রত্যাশা মতো নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে রমজানের মাঝামাঝি সময় থেকে কেনাকাটার গতি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বিস্তারিত সিফাত আল ফাহিমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শাহরিয়া রাকিব। রমজানে সরকারি বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও গৃহিণী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে উত্তরার বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলো। সন্ধ্যার পর বাড়ছে ভিড়, তৈরি হচ্ছে ঈদ কেন্দ্রিক কেনাকাটার আগাম আবহ। এখনো পুরোপুরি কেনাকাটায় ধুম না পড়লেও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। কেউ পরিবারের জন্য পোশাক কিনছেন, কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন, আবার কেউ ঈদের উপহার বাছে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তা আমরা রেডিমেড কেনার জন্য আসছি। আগে 15 রোজা পরে ভিড় বেশি হবে, এখন একটু ভিড় কম, এই জন্য আগে আসছি। ইফতারির সময় সেই জন্য অত ভালো হয় করতে পারে না, তবে মোটামুটি ভালোই, খারাপ না। তো আমি অনেক কিছু দেখতেছি, মোটামুটি নেওয়ার মতো। আমি একটা নিচে থেকে গেঞ্জিও নিছি। ক্রেতারা বলছেন নিজেদের সামর্থ্য পছন্দ অনুযায়ী কেনাকাটা করছেন তারা। ঈদ যত ঘনিয়ে আসবে কেনাকাটার পরিমাণও বাড়বে বলে আশা প্রকাশ করেন অনেকেই। লোকজন কম আছে এখন, যেহেতু রোজা বাড়লে কেনাকাটাও আস্তে আস্তে বাড়বে, এখন কিনে শান্তি পাবেন আপনি। অন্যদিকে ব্যবসায়ীরা জানান, মার্কেটে মানুষের উপস্থিতি থাকলেও বিক্রি এখনো প্রত্যাশা অনুযায়ী নয়। অন্যান্য বছরের তুলনায় এবার রমজানের শুরুতে কেনাকাটার গতি কিছুটা ধীর বলে মনে করছেন তারা। এখন তো খুব স্লো বেচাকিনি, তো আশা করা যায় আপনার 20 রমজানের পরের দিকটা আলহামদুলিল্লাহ সেলটা একটু ভালো হবে। মাসের মাঝখানে হয়েছে তো ভাই, তার জন্য মনে করেন বেচাকেনা টোটালি কম। সামনে মনে করেন বেচাকেনা পারবো, এটা আমাদের আশা। 1 তারিখে পরে তো মনে করেন আল্লাহর রহমতে টুকটাক বেচাকেনা হবে। তবে আসন্ন ঈদকে ঘিরে ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানালেন বিক্রেতারা। নতুন কালেকশন, বৈচিত্র্যময় ডিজাইন ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। শর্ট টপস আছে, কামিজ আছে, পরে আপনার এই ম্যাগনেট কাপড়, জর্জেট, সুতি নিলে সুতি আছে। ঈদকে ঘিরে তো অনেক শার্ট আসছে, প্যান্ট আসছে, ড্রপ শোল্ডার আসছে, মানে যেটা চাহিদা আর কি সেই জিনিসটা বেশিরভাগ আসতেছে। তো সামনে আরও আসবে, সমস্যা নাই। শার্ট, পোলো শার্ট, টি শার্ট, ফর্মাল প্যান্ট, অনেক কালেকশন আসবে। ব্যবসায়ীদের প্রত্যাশা, রমজানের মাঝামাঝি সময় থেকে ঈদ যত ঘনিয়ে আসবে ততই উত্তরার মার্কেটগুলোতে বাড়বে কেনাকাটার ব্যস্ততা। জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকাল 10টায় প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। গেল 25 ফেব্রুয়ারি সচিবালয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এছাড়া জামাতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তান সহ সপরিবার ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুদ্ধ কখনো কারো জন্য কল্যাণ বয়ে আনে না। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ওআইসি দেশগুলোর পূর্ণ সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সৌদি আরব সফর শেষে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, যুদ্ধ কারোর জন্যই কোনো উপকার বয়ে আনে না, তবে এই বিষয়ে বাংলাদেশ আপাতত প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছে না বলেও জানান তিনি। আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে তিনি জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নীরবে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। সফরকালে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর রহমান পাকিস্তানের সঙ্গে বৈঠককে ভালো বৈঠক হিসেবে উল্লেখ করেন। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত 10টার দিকে নুরাকে গাজীপুর ও আলী হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে আছেন, আপনারা যেমনটা দেখেছেন, আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা তাকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আদালতের মাধ্যমে সে যে জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে তার উপযুক্ত বিচার ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। আসেন পরে এটা পরে। ডাকসুর সাবেক বিভি প্রার্থী ও জুলাই যোদ্ধা উমামা ফাতেমা বলেছেন, 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা, গ্রেফতার হওয়ার কথা, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি। আজ সেই রাষ্ট্রপতি বলছেন তাকে নাকি অন্তর্বর্তী সরকার জিম্মি করে রেখেছে। শুক্রবার বিকেলে ভোলার শহীদ জুলফিকার আহমেদ শাকিলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 5 আগস্ট যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, ওই সময়ে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা, তার গ্রেফতার হওয়ার কথা, তার যেখানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার কথা। সেই জায়গায় আমরা দেখছি যে রাষ্ট্রপতি আজকে তিনি নানানভাবে স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে জিম্মি করে রেখেছিল। তিনি ওপেনলি কথা বলছেন, ওপেনলি ঘোরাফেরা করছেন এবং যেটা আসুন আমাদের যে বর্তমান সরকার তারাও দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে ওই অ্যাক্সেসটা দিচ্ছেন। এবং এগুলা আন্দোলন যেহেতু 24-এ আমাদের একটা আন্দোলন ছিল এবং 24-এ পরবর্তী সময়ে দীর্ঘ 1.5 বছর আমরা কিন্তু রাষ্ট্রপতিকে এক অর্থে স্বীকার করে নিয়েছিলাম, কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটার মধ্য দিয়ে একটা ট্রানজিশন গভর্নেন্সটা পার করতে হবে, ট্রানজিশন পিরিয়ডটা পার করতে হবে। এই জায়গা থেকেই আমরা শুধুমাত্র রাষ্ট্রপতিকে মেনে নিয়েছিলাম। এর থেকে তো কোর্ট থেকে বেশি নৈতিক ভিত্তি তো আসলে রাষ্ট্রপতির নাই। নাটোরে ভুলবশত শিশুপুত্রের ছোড়া গুলিতে দেওয়ান মামুন নামে এক এসআই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের বড় হরিশপুর এলাকার পুলিশ লাইন্সে এই দুর্ঘটনা ঘটে। আহত এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজ বাসায় ফিরেন এসআই দেওয়ান মামুন। এ সময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান তিনি। পরে তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলার সময় মিসফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একটা অ্যাক্সিডেন্ট, আনলোড করার সময় না আমরা শুনেছি একটা বাচ্চার হয়তো পেয়েছিল সতর্কতাবশত সেই বাচ্চাটা করেছে। আমরা তো তদন্ত করে দেখতেছি। এখন আমরা আসলে এক্সাক্ট জানি না, কারণ আমি যাচ্ছি তদন্ত করে দেখি, আমরা তদন্ত করে পরে আসল ঘটনা জানি। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বলিভিয়ায় একটি সামরিক কার্গো প্লেন বিধ্বস্তের ঘটনায় 15 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বলিভিয়ার রাজধানীর কাছে কেন্দ্রীয় ব্যাংকের টাকা বহনকারী সামরিক কার্গো প্লেনটি বিধ্বস্ত হয়।
সেই সময় মহাসড়কে প্রায় 1 ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজন রাস্তায় ছড়িয়ে পড়া টাকা নিতে হুড়োহুড়ি শুরু করে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় অগ্নি নির্বাপক প্রধান পাভেল টোবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহত ব্যক্তিরা প্লেনের যাত্রী নাকি লা পাজের বিমানবন্দরের কাছে মহাসড়কে যানবাহনের যাত্রী ছিলেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তিনি জানিয়েছেন আহতের সংখ্যাও বেশি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে বিমানটি লা পাজের সংলগ্ন এল আল্টো শহরে যানবাহনে আঘাতের পর একটি মাঠে বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল সেই বিষয়টি স্পষ্ট নয়। প্লেনের আঘাতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মরদেহ রাস্তায় ছিটকে পড়তে দেখা গেছে। টোবার জানিয়েছেন কমপক্ষে 15টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীরা প্লেনের আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। ইরানের বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় দেশটিতে কর্মরত ব্রিটিশ দূতাবাসের কর্মীদের অস্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের ফরেন অফিস এই তথ্য নিশ্চিত করে। ফরেন অফিস জানায় তেহরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস এখন থেকে দূরবর্তীভাবে কার্যক্রম চালিয়ে যাবে। গেল মাসেও এই দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বারবার হামলার হুমকি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র বহু দশকের মধ্যে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। এবারে খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 19তম আসর শুরুর তারিখ 2-1 দিন পিছিয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এখনও চূড়ান্ত সূচি নির্ধারণ করেনি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আগামী 28 মার্চ শুরুর সম্ভাবনাই বেশি। তবে বিবেচনায় রাখা হয়েছে 29 মার্চকেও। আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গেল ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামের সময় ফ্র্যাঞ্চাইজগুলোকে জানানো হয়েছিল টুর্নামেন্ট শুরু হবে 26 মার্চ। টুর্নামেন্ট উইন্ডো 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত। তবে ফাইনাল ম্যাচও 1-2 দিন পেছানো হবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো না হলেও আইপিএল দলগুলোর মধ্যে সূচি সামান্য পেছানোর গুঞ্জন চলছে। 4টি রাজ্য তামিলনাড়ু, কেরালা, আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই জটিলতার কারণে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের সম্ভাব্য তারিখ আইপিএলের কিছু ভেন্যুর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরার শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে রমজানের মাঝামাঝি সময়ে কেনাকাটার গতি বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের। জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নুরা সহ গ্রেফতার 7। বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোট সহ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 15 টাকা নিতে হুড়োহুড়ি। এবং 4 রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা। নির্বাচন চূড়ান্ত হলে ঘোষণা হবে পূর্ণাঙ্গ সূচি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।